নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত ভবনে তরুণ তাকবীর আহমেদকে নৃশংসভাবে হত্যার রহস্য মাত্র ২৪ ঘণ্টায় উন্মোচন করেছে পিবিআই। হত্যার পরদিনই দুই ঘাতককে গ্রেফতার করা হয়েছে, উদ্ধার হয়েছে নিহতর মোবাইলও। শনিবার নারায়ণগঞ্জ পিবিআই কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পিবিআই পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ। পিবিআই জানায় ২২ বছর বয়সী তাকবীর বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বেকার থাকায় বেশিরভাগ সময়ই বাড়িতে থাকতেন। ২৫ নভেম্বর সন্ধ্যায় তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরিবার খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান মেলেনি। এরপর ২৬ নভেম্বর দুপুরে স্থানীয়রা খবর দেয় ওয়াপদা কলোনির পানি উন্নয়ন বোর্ড আবাসিক এলাকায় ৩ নম্বর পরিত্যক্ত ভবনের প্রথম তলায় পড়ে আছে এক তরুণের মরদেহ। পরিবার গিয়ে নিশ্চিত হয় এটাই তাকবীর। পিবিআই তদন্তে আরও জানা যায়, অনলাইন জুয়ার বিরোধকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। দ্রুত তদন্তে জড়িত দুজনকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়। পিবিআই বলছে, ঘটনার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেফতারের ফলে মামলার তদন্ত এখন অনেকটাই অগ্রগতিতে। পরবর্তীতে তাকবীর ওখান থেকে ২০০ টাকা ঘুষে জুয়া খেলে হেরে যায়। এই কেন সে জুয়া খেললো, যেহেতু মোহাম্মদ হারুন টাকাটা এখানে রিচার্জ করেছিল, এই হারুন তাকে জিজ্ঞেস করেছিল কেন এটা খেলছো, এইটা নিয়ে যেতে আমি টাকা বললাম, তুমি কেন আমার টাকা শেষ করে জুয়া। এইটা নিয়ে তাদের ভিতরে কথা কাটাকাটি এবং রাগের এক পর্যায়ে ঈদের টুকরা ঈদের আধা ঈদ দিয়ে মাথায় আঘাত করে অনলাইন জুয়া কেন্দ্র করে। এবং আমরা এই যে হত্যাকাণ্ডের ব্যাপারে ঈদটা জব্দ করা হয়েছে এবং একদিন তাকবীর হোসেনের যে মোবাইল ফোনটি, সেই ফোনটি আমরা আসামি রফিকুলের বসত বাড়ির সিলিং থেকে আমরা জব্দ করেছি। হত্যাকাণ্ড দুজন ছিল, আসামির মধ্যে হবে এবং আসামি রফিকুল। এই দুজনকে আমরা গ্রেফতার করে বিজ্ঞ আদালতে আমরা প্রেরণ করেছি এবং তারা ১৮৪ ধারার মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। মূলত অনলাইন যে ২০০ টাকার জন্যই আর কি অনলাইনে জুয়া খেলা, তাদের ভিতরে এটা নিয়ে তারা মাদক এই সব কিছু মিলে তাদের ভিতরে যে এই যে দ্বন্দ্বটা বা তাদের কথা কাটাকাটি, এই রাগের মাথায় এই হত্যা করে।